আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা ভালো আছেন। আচ্ছা, মাঝে মধ্যে এমন হয় না যে আমরা স্পেশাল কফি বা নেসকেফ কফি অথবা সাধারণত যে কফিগুলো পাওয়া যায়, ব্ল্যাক কফি, হোয়াইট কফি, হ্যান ত্যান, এগুলো খাওয়ার পরপরই যখন আমরা আমাদের যাদের পান সুপারি খাওয়ার অভ্যাস আছে, আমরা পান সুপারি খেয়ে ফেলি, তার পরক্ষণেই তাৎক্ষণিকভাবে মনে হয় যে মাথা ঘোরাচ্ছে, একটু বমিটিং বমিটিং ফিল হচ্ছে বা একটু বমি বমি ভাব হচ্ছে। এটা হওয়ার কারণ কি, বা এমতো অবস্থায় পড়লে আপনার বা আমার করণীয় কী? দেখেন, আমরা যে কফিটা খাই, ব্ল্যাক কফি বলেন আর হোয়াইট কফি বলেন, এটার মধ্যে 3 থেকে 4টি প্রধান এলিমেন্টস আছে। যেমন তার মধ্যে কিছু নিকোটিন জাতীয় পদার্থ থাকে, যেগুলোর কাজ হচ্ছে আমাদের হার্টবিট বাড়ানো, আমাদের হার্টের যে রক্ত সঞ্চালন, সে সার্কুলেট আরও বেশি করে বাড়ানো, প্রেশার একটু বেড়ে যাওয়া। ইন দ্য সেম টাইম আপনি যখন কফি খাওয়ার পরপরই এই তামাক জাতীয় জিনিস অর্থাৎ পান সুপারি খাবেন, তামাকেও সেম কাজ, হার্টবিট বেড়ে যাওয়া, আমাদের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেওয়া, দেহের তাপমাত্রা একটু টেম্পারেচার একটু বাড়িয়ে দেওয়া। ফলশ্রুতিতে যখন দুটি একই এলিমেন্টস হয়ে যায়, আমাদের দেহের ভারসাম্য তখন একটু নড়বড়ে হয়ে যায়। ফলশ্রুতিতে আমাদের মাথা একটু ঘুরায়, আমাদের একটু বমিটিং বমিটিং ভাব আসে। তাই আমরা যারা পান সুপারিতে অভ্যস্ত, আমরা কফি খাওয়ার পরপরই পান সুপারি খাওয়া যাবে না। আর যদি কেউ পান সুপারি খেয়েও থাকেন, তাহলে আপনার ইনস্ট্যান্ট যে কাজটা করা জরুরি সেটা হচ্ছে সাথে সাথেই 1 থেকে 2 গ্লাস পানি পান করা, এবং পানি পান করার পর 10 থেকে 15 মিনিট নিশ্চুপ, কোনো ধরনের দৌড়ঝাঁপ না করে এক জায়গায় বসে পড়ুন এবং ধীরে ধীরে শ্বাস নেন এবং প্রশ্বাস ছাড়ুন। তাহলে আশা করি সেটা থেকে মুক্তি পাবেন। তবে হ্যাঁ, এটা মেনে চলতে হবে, কখনোই কফি খাওয়ার পরপরই পান সুপারি খাওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে।